আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাওলানা সাদ সাহেবের অনুসারীরা অর্থাৎ এতাতি ভাইয়েরা অনেক সময় বলে থাকেন যে ওলামা একরাম তাবলীগ করে না, তারা তাবলীগে সময় লাগায় না। তাহলে তারা তাবলীগের কি বুঝবে? তারা তাবলীগের বিষয়ে ফতোয়া দিতে যাবেন কেন? আজীব ব্যাপার। আচ্ছা, শরীয়ত কি এই নিয়ম বাতলে দিয়েছে যে ওলামা একরাম যে বিষয়ে ফতোয়া দেবে সেই বিষয়ের সাথে জড়িত হতে হবে? হ্যাঁ, কোরআনের উসুল আছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ যে বিষয়ে ফতোয়া দেবে সেই বিষয়ে জানা থাকতে হবে, কিন্তু সেই বিষয়ের সাথে জড়িত থাকতে হবে এরকম কোনো মাসলা শরীয়তে নাই। এটা একটা বেদাতি মাসালা। আচ্ছা বলুন তো, আমি যদি সরকারের বিষয়ে ফতোয়া দিতে চাই তাহলে কি আমার সরকারি লোক হতে হবে? আমি যদি ডাক্তারের বিষয়ে ফতোয়া দিতে চাই আমাকে ডাক্তার হতে হবে? এটা কেমন প্রশ্ন? অর্থাৎ ওলামা একরামকে তাবলীগ করতে হবে, এরপরে তাবলীগী বিষয়ে ফতোয়া দিতে হবে। এটা মনে রাখবেন, ওই বিষয়ে জানা, ওই বিষয়ের বাস্তব অবস্থা জানা আর ওই বিষয়ের সাথে সরাসরি জড়িত থাকা এটা কখনোই এক হতে পারে না। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। তাদের এই বেদাতি যে উসুল নতুন নতুন করে বানাচ্ছে এ বিষয়ে সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।